হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর এই ব্লগ ভিডিওটা সত্যি একটু অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী একটি হাট। সেটা হচ্ছে গ্রাম বাংলার অনেকটা জনপ্রিয় বলতে গেলে। সেটা হচ্ছে নরসিংদীর হাসনাবাদ বাজার। আর এই বাজারে দেখতেই পাচ্ছেন যে এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায় হাতের নাগালে। আর সেটা দামও নির্ভর করে হচ্ছে মানুষের রুচিশীলতার উপর, যেটা মানুষের সহনশীল একটা পর্যায়ে পড়ে। তো যাই হোক, এই বাজারে ঘুরতেছি। আর এই বাজার মূলত হচ্ছে শুক্রবার হচ্ছে সাপ্তাহিক হাট। আর এই সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে বসে বিরাট বড় এক হাট। আর এই হাটে শুধু না, আমি পুরো বাজারটাই আমি কভারেজ করতেছি। আর অনেক দিন পর এখানে আসা, যখনই আমি ছুটিতে আসি তখনই এই জায়গাটায় এসে ঘুরি, তখন আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে হাসনাবাদ, যেটা আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটা এখন ভুতুড়ে হয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই রেলওয়ে ঐতিহ্যবাহী স্টেশনটি আবার পুনরায় চালু করার জন্য। কারণ এটি একটি ঐতিহ্যবাহী স্টেশন, ঐতিহ্যবাহী একটি জায়গা। তো এই জায়গাকে কেন্দ্র করে আসলে সত্যি অনেক সুন্দর। আগে যে প্রাচীন আমল থেকেই এই বাজারটি আমরা নাম শুনে আসছি। তো যাই হোক, এখান দিয়ে আমি একটু বাজারের ভিতরে দেখাবো আপনাদেরকে। আসলে এই বাজারে মানুষ অনেকটা মোটামুটি সবাই জনপ্রিয় বলে সবাই আসেন। তো আমিও দেখতে পারছি যে বাজারে মোটামুটি অনেকটা আগে থেকে ডেভেলপড। আগে তো আর এরকম ছিল না। আর এখন ডে বাই ডে বাজারে সত্যি এটা শহরের রূপ একটা নিয়েছে। তো এই বাজারের ভিতর আমি ঘোরাঘুরি করে দেখতে পেলাম যে সব কিছু এখানে অ্যাভেলেবেল। আগে তো মানুষ নরসিংদী মুখী ছিল, এখন মনে হয় না যে রায়পুরার এই অঞ্চলের মানুষগুলো নরসিংদীমুখী। কারণ এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, আর সব কিছু হাতের নাগালে একেবারে। তো এভাবে মানুষ যদি ডে বাই ডে প্রত্যেকটা হাট বাজার এরকম উন্নত হয়, তাহলে আমাদের আসলে সব কিছুই ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। আর মানুষের এই আজকে মোটামুটি আমি দেখতে পেলাম যে কম মানুষই, কারণ এই সাইডটা হচ্ছে কেনাকাটা কম থাকে আর যেদিন শুক্রবার থাকে। কিন্তু ভিতরের যে সাইডটা, সেটায় অনেক লোকজন, অনেক ভিড় হয়ে থাকে। তো এই বাজারে আসলে কাপড় চোপড়, তারপর এভরিথিং যা আছে সব কিছুই মোটামুটি অনেকটা অনেকটা জনপ্রিয় এদিকের জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, আর দেশ ও দেশের বাহিরে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। কারণ এই বাজারে আসেন না এমন মানুষ হাতে গোনা কমই আছে। তো আমি আসলে চলে যাব, এজন্য ভিডিওটা তেমন বড় করতেছি না। এখন আমি আসলে এই সাইড দিয়ে আমাদের যে গাড়ি, সেই গাড়িগুলোর সিরিয়ালে এখান থেকে চলে যেতে হবে। তো আমি এখন যাওয়ার আগে একটা গার্ড দেখাবো। এটা হচ্ছে হাসনাবাদ কেন্দ্রীয় গার্ড ছিল এক সময়। এই গার্ডটা আসলে আমরা ছোটোবেলা মা বাবার সাথে যখন খালার বাড়ি বা এখানে আসতাম, তখন দেখতাম কত একটা জমজমাট ছিল। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।